নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? জয়ীর সংসার একটি ব্লগে তোমাদের স্বাগতম। অনেক দিনের অপেক্ষার পর আজকে আমাদের সেই বেনারস যাওয়ার যাত্রা শুরু হচ্ছে। তো বাড়িঘরটাকে আরেকবার দেখে নিচ্ছি। যতই যাব মনে করি, যাওয়ার সময় কিন্তু জানো তো বড্ড বাড়িটার দিকে তখন আবার ছেড়ে যেতে ইচ্ছা করে না, তখন মনটা কেমন করে। গাছগুলোকেও একটু দেখে নিলাম, কারণ অনেক দিন ওদেরকে ঠিক মতন জল দিতে পারবো না, কীভাবে ওরা ঠিক থাকবে সেটা দেখে নিলাম। তো তার জন্য ওদেরকে একদম বাটিতে করে ভর্তি ভর্তি জল দিয়ে গেলাম। গাড়ি এসে গেছে, মেয়ে উঠছে, মা উঠে গেছে, এখন আমরাও সমস্ত লাগেজ নিয়ে উঠে গেছি। এই আমাদের গাড়ি ছেড়েও দিয়েছে, এখন আমরা যাচ্ছি। দেখো এই সামনে যে গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, ওটা পুরো এয়ারপোর্টের গ্রাউন্ড, ওখান দিয়েই আমাদের যেতে হয়, ওটাই আমাদের রোড। তো এই এয়ারপোর্টের কাছেই আমাদের যেহেতু রাস্তা দিয়ে যেতে হচ্ছে, তাই এয়ারপোর্টটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো এখন আমরা এই যাচ্ছি। দেখো একটা প্লেন এখানে ল্যান্ড করেছে। প্লেনে ওঠার থেকে যেন এরকমভাবে প্লেন দেখতে বেশি মজা লাগে। আর আমরা তাই গাড়িতে করে যেতে যেতে এই ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করতে করতে যাচ্ছি। দেখো কত লোক দাঁড়িয়ে আছে প্লেন দেখার জন্য, প্রচুর ভিড় হয়ে যায় এখানে প্লেন দেখার জন্য। কিন্তু আমাদের আর অত দেখার ইচ্ছা থাকে না, কারণ আমরা তো রোজ দিনই দেখছি। প্লেনের আওয়াজেই ঘুমাই, প্লেনের আওয়াজেই আবার ঘুম ভাঙে। তো এখন আমাদের রাস্তা বেশ ভালোই ট্রাফিক আছে, ওই জন্য আমরা একটু আগে আগেই বেরিয়েছি। ওর পাপা একটু গাড়িটাকে আগে আগেই বলে রেখেছিল, তো আমরা আগে আগেই বেরিয়েছি। কারণ ওর পাপার কথা হচ্ছে যে গিয়ে বসে থাকবো তাও ভালো, কিন্তু অতিরিক্ত হাতে সময় কম নিয়ে তাড়াহুড়ো করে গিয়ে ওরকম কোনো রিস্ক নেওয়ার দরকার নেই, তাই আমরা একটু তাড়াতাড়িই বেরিয়ে গেছি। তো ঠিক আছে, যতই ট্রাফিক থাকুক আমাদের হাতে এনাফ টাইম, তাই জন্য আমাদের কোনো টেনশন নেই, আমরা নিশ্চিন্তে গাড়ির মধ্যে বসে আছি। এখন আমরা এই ফলপট্টি মেছুয়ার ওখান থেকে পাস করছি। দেখো কত লিচু দেখা যাচ্ছে, কি সুন্দর লিচুগুলো দেখে মনে হচ্ছিল কিনে নিই, কিন্তু কিনে নিয়ে এখন তো আর যাওয়া যাবে না ওইভাবে। এই হাওড়া ব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছি আমরা, হাওড়ার কাছাকাছি প্রায় পৌঁছে গেছি। তো এই জন্য এই যে গঙ্গাটাকে দেখে আমরা সবাই মিলে আবার একটু নমস্কার করলাম। গঙ্গাকে দেখলেই মনে হয় যেন জলটা কি ভালো লাগে। তো এখন আমরা আর হাওড়ার কাছাকাছি এসে গেছি, এই আমরা প্ল্যাটফর্মে ঢুকে গেছি। এখানে মা বসে আছে, মাকে সমস্ত লাগেজগুলো দিয়ে আমরা একটুখানি গিয়েছিলাম কিছু খাবার দাবার আনতে। তার কারণ হচ্ছে অনেকক্ষণ আগে তো খাওয়া হয়েছে, মেয়েটারও একটু খিদে পেয়ে যেতে পারে, তাই জন্য একটু কিছু হালকা কোনো খাবার। আর ওর বাবাও একটু চা খেলো, মাকে আগে চা খাইয়ে নিয়ে আসা হয়েছিল। এবার এখান থেকে ওর কোনো পেস্ট্রি কিছু একটু নেব, এই যে নিয়ে আসা হয়েছে, ও এখন খাচ্ছে। আর কিছু স্ন্যাক্স নেওয়া হয়েছে, সেগুলো মা এখন ভরে রাখছে। ট্রেন এসে গেছে, আমরা ট্রেনে উঠে পড়েছি। এই যে মেয়ে বসে আছে, মা বসে আছে, এখানে অভিসব সিটগুলোকে ঠিক করছে, লাগেজগুলোকে কে কোথায় বসবে কিভাবে রাখবে সেগুলো দেখছে। আর এই যে এখানে আমিও বসে আছি আর তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর এইভাবে এখন অপেক্ষা করছি কখন ট্রেনটা ছাড়বে। তো বেশিক্ষণ আর সময় নেই, এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে। বাইরে তো এত গরম, মনে হচ্ছে কখন ট্রেনটা ছাড়বে আর কখন এসিটা চালাবে। তো একটুখানি ওই জন্য চা খেয়ে নিলাম। তো চা খেয়ে আমিও চা খাচ্ছি। সন্ধে একবার চা খেয়েছি যদিও, তবুও মনে হচ্ছে আরেকবার চা খেলে বেশ একটু ভালো লাগবে। তো সেই জন্য আমরা চা খাচ্ছি সবাই মিলে একটু বসে বসে। আর মেয়েকে যে খাবারটা এনে দিয়েছিলাম ও খেয়ে নিয়েছে। সবাই মিলে চাটা খারাপ ছিল না, চাটা ভালোই ছিল। তো এখন ট্রেনও ছেড়ে দেবে, এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে।
সবার সিট আলাদা আলাদা হয়ে গেছে, ওর পাপা আর আমি একদিকে, মা আর মেয়ে একদিকে, তাই মাদের সাথে একটু দেখা করতে এলাম। কাছাকাছি আছি, এমন কিছু দূরে না। দেখো এই সিনারিগুলো কি ভালো লাগছে, তাই জন্য মনে হচ্ছে তাকিয়ে থাকি, পুরো যেন মনে হচ্ছে আঁকা। কি সুন্দর খোলা আকাশ, চারিদিকে গাছপালা। বহুদিন পর এরকমভাবে ট্রেনে যাচ্ছি, বেশ ভালো লাগছে দেখতে। খুব মানে ওই জন্য জানলা দিয়ে বসে বসে দেখছি। এখানে গঙ্গা চলে যাচ্ছে, এদিকে ব্রিজের ওপর দিয়ে ট্রেনটা যাচ্ছে। এই সিনারিটাও বেশ ভালো লাগছে। সকাল হয়ে গেছে, তাই জানলা দিয়ে বসে বসে এগুলোই দেখছি আর ক্যাপচার করছি যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। বেনারস স্টেশনটা আসতে আর বেশি দেরি নেই, কাশি ওভার করে আমরা এলাম। এবার আমরা পৌঁছে গেছি। এই যে আমরা পৌঁছে গেছি, এই যে নেমে গেছি, এই যে বারাণসী স্টেশন। এবার আমরা এখান থেকে গাড়ি নিয়ে চলে এসেছি। এই ব্লগটা এই অবধিই থাকলো, আর একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। টাটা।